জিন্দা করার জন্য আর একজন দরদিকে বলবো বাবা, এমন কোন মুসলমান হবে না বলে হুজুর আমার জন্য দুঃখিনী মা চলে গেছে, গর্ভধারিণী মা খবরে চলে গেছে হুজুর গো, আমি আমার মা জননীর জন্য 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য টুকুন বাড়িয়ে দেব। এমন কোন মুসলমান, এমন কোন নবীর প্রেমিক হবে না, এই দান বিফলে যাবে না, এই দান বিফলে পড়বে না, এই দান পানিতে পড়বে না, এই দান জীবনে একটু সাউন্ড বাড়াও, এই দান বিফলে যাবে না, এই দান পানিতে পড়বে না, এই দান কিয়ামত পর্যন্ত কবরে জমা হবে, এই দান পরকালে জমা হয়ে যাবে। খবর বড় কঠিন মা। আল্লাহ নবীর বিবি মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা জীবনে আমার মনে হয়ে গেল বিশ্ব নবীর বিবি খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। আল্লাহ নবী 3 দিন পরে বাড়িতে ঢুকছেন, দেখছেন বিবি খাদিজা তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ধরে যায়। নবী বলেন খাদিজা গো তুমি কান্না করো কেন? খাদিজা কি হয়েছে বলো? ও খাদিজা তোমার শাড়ি কেন ছিঁড়ে গেছে, সেলাই করার তালি দেওয়ার কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? ও খাদিজা আমি তোমার যেমন একজন স্বামী, আমি তোমাকে এখন শাড়ি কিনে দেওয়ার মতন আমার ক্ষমতা নাই। আল্লাহ নবীর বিবি খাদিজা বললেন নবী গো আমি আপনাকে শাড়ির জন্য কান্না করি না, একটু ভালো করে কান করে শুনবে। আল্লাহ নবী বললেন ও খাদিজা আমি তোমাকে এখন শাড়ি কিনে দিতে পারি না। আল্লাহ নবীর বিবি বলেন খাদিজা বললেন নবী গো আপনি তো আমার স্বামী, আপনি তো নবী বিশ্ব নবী, ও নবী আমি শাড়ির জন্য কান্না করি না। বলে তুমি কেন কান্না করে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করে শুনবে? বলে ও খাদিজা তোমার বাড়িতে 3 দিন নুন জ্বলেনি, 3 দিন তোমার রাখা জ্বলেনি, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি 40 মণ স্বর্ণ তুলে দিলাম গো নবী, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি, আজকে আমি 3 দিন রাখা জ্বলেনি এই জন্য কান্না করি না। বলে খাদিজা তুমি কান্না করো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করে আপনি শুনবেন। বলে কেন গো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন ওই কবর বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর বড় ভয়ানক, নবী গো ওই কবর থেকে আমি কি করে বাঁচবো? ভালো করে ভাই আপনারা শুনছেন তো নাকি? কোথায় বসেছিল খোদা গো তোমার ঘরে 10,000। এই আপনি ভিতরে কি করে বলছেন কেন? আপনাকে আমি বলেছি বসেন। আমি তো বলবো ঠিক, ওরা মনে করছে যে বাবা ঢুকলে মনে হয় আদায়টা বেশি হবে। হে মুসলমান আল্লাহ ওয়ালা শুনলেন রক্ষা বিবি নাম দেখো কোথায় বসেছিল, এ খোদা গো তোমার ঘরে 10,000 দিল, আরো দোয়া করে আমি করি গো রব্বানা আল্লাহ তুমি দেখছো নাকি কখনো ভুলো না, আর কি দোয়া করে আমি তাহার কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন, এতে তার গাফারু তুমি বাবু পাগবারি আর মিজান এনে গিরিফলা করে দিও ভারী, এ কেউ যদি চলে যায় এ গানা বেগানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহুম্মা আমিন। এ বাবা বক্তব্য না কান করে শুনবেন। আল্লাহ নবীর বিবি খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ নবী আমি আজকে 3 দিন অনাহারে আছি, আমার শাড়ি কেনা ছিঁড়ে গেছে এর জন্য আমি কান্না করি না। বলে কেন কান্না করে একটু দয়া করে বলবা। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেছেন কবর বড় কঠিন, যে কবরে বন্ধু পাওয়া যাবে না, যে কবরের সাথী
পাওয়া যাবে না, যে কবরে কোনো বিছানা পাওয়া যাবে না, যে কবরে কোনো লাইট পাওয়া যাবে না। ওগো নবী, আমি খাদিজা বড় ভয় হয়, আমি ওই কবরে কি করে থাকবো। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কান্না করো না। বলে কেন? ও খাদিজা তুমি চিন্তা করো না, তোমার কোনো কারণে কান্নার কোনো উপায় নাই, তুমি কেন কান্না করবা খাদিজা? বলে নবী গো, আমি খাদিজা বড় কষ্টের মধ্যে আছি, ওই কবর দিকে আমি কি করে থাকবো গো নবী। নবী বলেন, খাদিজা তুমি কি জানো আমার আল্লাহ এত দয়াবান, তিনি আরহামুর রহিম। আমার আল্লাহ খাদিজা গো, তোমার জন্য আমার দুইজন বিবি, খাদিজা তোমার জন্য কবরে পাহারাদার রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। খাদিজা তোমার জন্য আমার দুইজন বিবি কবরে পাহারাদার থাকবে, তুমি কোনো চিন্তা করবে না। এই কথা আমার রাসূল যখন বললেন, সঙ্গে সঙ্গে খাদিজার কান্না থেমে গেল। কেন থেমে গেল? কবরের কথা নবীজি যখন বললেন পাহারাদার থাকবে, তখন কথা কন না, তার জন্য নাই। মেয়েদের ভিতরে একটু হিংসা হিংসা আছে না নাই? জোরে বলুন, কথা কন না। হিংসাকে ক্ষমা করবেন কে? মাফ করবেন কে? আল্লাহ। এ বাবা, দেখবেন যে বাড়িতে দুটো বিবি, সে বাড়িতে কোনোদিন শান্তি নাই আছে গো। কথা বলেন। বিবি বলছে স্বামী মইল তো কি হইল, সতীন তো বিধবা হইল। স্বামী মইল তো কি হইল, সতীন তো বিধবা হইল, আর ও বিধবা হইল না। এ বাবা, দেখবেন যাদের দুটো বিবি তাদের ভিতরে হিংসা বেশি। কেউ যদি কোনো কারণবশত যদি মারা যায়, আর একজন শোকের কান্না কাঁদে, কাঁদে না গো, সতীন হইল ভালোই হইল, দুইখান কেথা আমার হইল। আচ্ছা না? আরে কথা বলেন না কেন? বলেন তো সব থেকে তিতো কি জানেন? মহাকালে কি বলে, কালমেঘা, কালো কোকিল কালো কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসা লেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা ঘর, আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর। আছে না? চাকা গোল পয়সা গোল গোল আলু গো, চাকা গোল পয়সা গোল গোল আলু গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। এ বাবা, মনের গন্ডগোল বড় গন্ডগোল। আল্লাহ নবীর বিবি খাদিজা চুপ হয়ে গেলেন। বললেন, খাদিজা আল্লাহ দুজন আমার বিবিকে তোমার জন্য কবরে পাহারাদার রাখবেন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমার স্বামী, আপনি বলুন ওই দুইজন মহিলাকে, আপনি কোথায় ওই দুইজন মহিলাকে পেলেন? আল্লাহ নবী বলেন, খাদিজা কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ওই দুইজন মহিলার সঙ্গে আমি নবী আমার সঙ্গে বিবাহ আল্লাহ দেবে। সুবহানাল্লাহ বলুন না। কি সুবহানাল্লাহ এখন বলবেন না, বাড়িতে গিয়ে বলবেন নাকি? হ্যাঁ, কত বড় কথা এটা। আল্লাহ নবীকে আল্লাহ বললেন, নবী গো আপনি কোনো চিন্তা করবেন না, ওই দুইজন বিবির সঙ্গে আমি আপনার সঙ্গে জান্নাতে বিবাহ দেব। সেই দুইজন বিবিকে আপনারা জানেন, সেই দুইজন বিবি কার সঙ্গে বিবাহ হবে এটা আপনারা কেউ জানেন না, আপনারা কেউ বলতে পারবেন না। আমি আপনাদেরকে শোনাবো, জান্নাতের ভিতরে আমার রাসূলের সঙ্গে আমার আল্লাহ বিবাহ দেবে দুইজন না
নারী, সেই দুইজন নারী কে হবে? সেই দুইজন নারী ভাগ্যবতী নারী কে হবে? সেই দুইজন আল্লাহওয়ালী নারী কে হবে? সেই দুইজন নারী পরোজগারিনী নারী কে হবে? সেই দুইজন নারীর আমি আপনাদেরকে শোনাবো। এ দেখেন 3 নম্বর 10,000 টাকা হলো। 4 নম্বর আর একজন দরুদিকে বলবো, এমন কোন মুসলমান নাই গো। 4 নম্বর আর একজন দরদি মাত্র 10,000 ইনশাআল্লাহ। আর একজন দরদি 4 নম্বরে এই রাধা গোবিন্দপুর আর এই নবীর পাড়ার মাটিতে বাপজি ভাই মা খালা বোন সোনা সকলকে মিলে বলবো 10,000 টাকার দাতা আর একজন দরদি। কি গো, এই নবীর পাড়ার মাটিতে রাধা গোবিন্দপুরের মাটিতে 10,000 টাকা দিয়ে 4 নম্বরে হাতটা তুলে দেবে এমন কোন নবীর প্রেমী, এমন কোন দিনের প্রেমী, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা বান্দি হবে না ইনশাআল্লাহ? নাই। এ ভাই আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ দিবে। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দিবে আমি আল্লাহ মাল বাড়িয়ে দেব, আমি আল্লাহ তার জানে মালে বরকত দিব, আমি তাকে দুনিয়া ও জমিনে ইজ্জত সাথে বাড়িয়ে দেব এবং কবর তার জন্য জান্নাতের জায়গা করে দেব, পরকালে জায়গা করে দিব। আরশের যেদিন ছায়া থাকবে না এই দান সেদিন ছায়া হয়ে যাবে। বাবা আমি আপনাদেরকে বলি মুসলমানেরা, ও আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা গান করে শুনবেন, এমন কোন নবীর প্রেমিক না, নবীর মহব্বত কেন বলা হয় নাই, এমন কোন নবীর প্রেমিক হবে না। হাদিসের মধ্যে নবী বললেন অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না, কতক্ষণ পর্যন্ত হতে পারে না। নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাইন। আল্লাহু আকবার। নবী আমার বললেন ওই ব্যক্তি সব থেকে বড় যে তার নিজের জীবনের দিকে বিবি বাচ্চা ছেলে মেয়ে জমি জায়গা গাড়ি বাড়ি আল্লাহু আকবার সব থেকে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবাসবে, ওই ব্যক্তি প্রকৃতিক মুমিন মুসলমান হবে। তাই আমি বলবো ও নবীর পাড়ার মুসলমানেরা, ও রাধা গোবিন্দপুরের মুসলমানেরা, এবং কোন মুসলমান নাই গো বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমার মা জন্ম দেখিনি, আমার মা অর্ধাঙ্গিনী, আমার মা কি জিনিস ভালো করে আপনারা শুনবেন। মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস 9 মাস যখন হয়ে যায়, মা যখন আপনার প্রসব বেদনা উঠে যায়, ওই মা যখন পুরুষের থিয়েটারে চলে যায়, স্বামীকে গোপনে ডেকে বলে স্বামী গো আপনার সঙ্গে চলতে যদি কোনো বেয়াদবি হয়ে যায় আপনি দয়া করে আমাকে ক্ষমা করবেন, মাফ করে দেবেন। ওই বিবি ওই মা অপারেশন থিয়েটারে যখন চলে যায়, বিজ্ঞানিকরা বলে দিয়েছি, বিজ্ঞানিক কি বলেছে শুনবেন, বিজ্ঞানিকরা কি বলেছে শুনেলে, আল্লাহ নবীর হাদিস আছে, বিজ্ঞানিকরাও বলে দিয়েছে ওই মায়ের শরীরে একটা কলিজা আছে, সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায় ওই কলিজার ভিতরে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, বিজ্ঞানিকরা বললেন সন্তান যখন মায়ের কলিজাতে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাঠিটা যদি কোনো পুরুষকে দেওয়া হতো, ওই লাঠিটা যদি কোনো পুরুষ মানুষকে দেওয়া হতো, সঙ্গে সঙ্গে ওই পুরুষ কলিজা ফেটে মারা যেত। ওই মায়ের কলিজাতে সন্তান
কমিটি ঘর সবাই যেমন লাঠি দেয়, ওই মায়ের কলিজাও পেটে চৌচির হয়ে যায়, শরীর নিয়ে তারা তারা রক্ত বালতি বালতি ঝরে যায়। ওই রক্ত যদি পুরুষের শরীর দিয়ে ঝরে যেত, তাহলে পুরুষ সঙ্গে সঙ্গে রক্ত শট হয়ে মারা যেত। এমন যেন দুঃখিনী যে মা সন্তান ভূমিটি হতে গিয়ে আল্লাহ রক্ত শট হয়ে মারা যায়, ওই মাকে কবরে সে বলছে, আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বিটি হবে না, আজ কবরের আযাব থেকে মাফ হয়ে যাবে, একটু কবরের আযাবটা হালকা হয়ে যাবে, এমন কোন দরদের সন্তান পাওয়া যাবে না, মাত্র 10,000 হবে না। এবার এমন কোন মুসলমান নবীর পাড়ার মাটিতে 4 নম্বরের একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য খিদমত করবেন, কিয়ামত পর্যন্ত খিদমত থাকবে, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, নবীর প্রেমিক আমার মা, আমার জননী, আমার বোন, আমার ভাই, আল্লাহ ওয়ালা এই মসজিদ কমিটি সকলকে মিলে বলবো ইনশাআল্লাহ আর একটা 10,000 টাকার দাতা হবে না? কি গো কতক্ষণ আমি আপনাদেরকে কথা বলি, আপনারা এখানে যারা আছেন সবাই মিলে হাত তুলেন, তুলে বলেন যে হুজুর আমাদের গ্রামে যারা 10,000 টাকা দেওয়ার কথা ছিল তারা দিয়ে দিয়েছে, আর কারো ক্ষমতা নাই যে 10,000 টাকা দিতে পারে। কি হাত তুলে বলেন। যাতে মাতাল হইল তালে ঠিক আছে, দেওয়ার ক্ষমতা আছে কিন্তু দেবেন না কেন? বলে মৌলবী তুমি কায়দা করো না, আমাদের দেওয়ার ক্ষমতা আছে, দিব না। বলে কেন দিব না? বলে হুজুর ওই টাকাটা দিয়ে মসজিদ করব না, বাড়ি করব, বাথরুমে টাইলস লাগাবো। কি লাগাবো? টাইলস। আল্লাহ বললেন দুনিয়াটা ধোঁকা, ওমা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হলো ধোঁকা, দুনিয়াটা ধোঁকা, এ দুনিয়া ধোঁকা। আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব। তাই এমন কোন আল্লাহর বান্দা 4 নম্বর আর একজন দরদি মাত্র 10,000 হবে না গো? এ বাপ আপনাদের গ্রামে আর একটা লোক নাই 4 নম্বরে 10,000 টাকা দেবে ইনশাআল্লাহ? কথা কোন আছে না নাই? কথা কোন? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ আপনাকে সকালে বাদশা বানিয়েছি, সকালে ভিখারি ও সন্ধ্যায় ভিখারি বানিয়ে দিতে পারে। এটা আল্লাহ পারে না? পারে না? জোরে বলুন। এই কথা বলেন না কেন? আল্লাহ তো কুল ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যাও সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা 4 নম্বরে 10,000 টাকা আবেদন থাকলো আমি আপনাদের কাছে পাবো। যদি আপনাদের 10,000 টাকা করে দিতে কষ্ট হয়ে যায়